Welcome to our channel Cricket Prediction with Friends. আবারও আমরা ডেকে নিচ্ছি আমাদের সঙ্গী সায়ন পালকে আজকের এই ভিডিওর আরেকটা নতুন সাক্ষী থাকার জন্য। প্লিজ ওয়েলকাম সায়ন পাল। সায়ন, আশা করি ভালো আছে। যেটা আমাদের প্রেডিকশন ছিল ফার্স্ট ভিডিও, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 এর ফাইনাল ইন অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। আমাদের ম্যাচ প্রেডিকশন হিসাবে যে প্লেইং 11 তৈরি হয়েছিল, এক দুটো প্লেয়ার বাদ দিয়ে প্রায় প্রত্যেকটি প্লেয়ারই সেই টিমের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এবং হয়তো আমাদের প্রেডিকশন হিসাবে স্ট্রংগেস্ট টিম ছিল ইন অস্ট্রেলিয়া, কিন্তু যেটা আমাদের সায়ন পাল চেয়েছিল, ওরা ভারতবাসী চেয়েছিল সাউথ আফ্রিকা জিতুক। আসলে সাউথ আফ্রিকা ট্যাম্বা বাউমার টিম অন দ্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তো আজকে আমাদের যে ভিডিওর বিষয় সায়ন পাল বলছে, আজকে ভিডিওর বিষয় হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্ট সিরিজ, মানে ইন্ডিয়া ট্যুর অফ ইংল্যান্ড। ইন্ডিয়া ট্যুর অফ ইংল্যান্ড এর আমরা প্লেইং 11 বানাবো আর দুটো টিমের মধ্যে কম্পারিজন করব, কোন কোন প্লেয়ারদের খেলানো উচিত, কোন কোন প্লেয়ারদের খেলানো উচিত নয়, এগুলোই করব। তাহলে আজকে আমাদের প্রেডিকশনের বিষয় ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে আর গত 5টা টেস্ট শুরু হতে চলেছে, সেই 5টা টেস্ট নিয়ে। 5টা টেস্টের জন্য 5টা ভিডিও তো হবে না, কারণ একই স্কোয়াড একই টিম কিছু না, তাই আমরা একবারই স্কোয়াড ডিসিশন করছি। তাই প্রথম যে টেস্টটা সেটা শুরু হচ্ছে 20 জুলাই থেকে 24 জুন পর্যন্ত। 20 জুন থেকে 24 জুন, 20 জুন থেকে 24 জুন। সময় 3 PM, দুপুর 3টে ভারতীয় সময়। ভ্যানিউ ইংল্যান্ডের হেডিলিং ক্রিকেট গ্রাউন্ড। সর্বপ্রথম লাস্ট টেস্ট, ইন্ডিয়া লাস্ট টেস্ট খেলে এসেছে অস্ট্রেলিয়ার সাথে বিজিটি, যেটা আশা করি একদিনে ইন্ডিয়া হেরে গিয়েছিল। তাও ইন্ডিয়ার যাদের উপর সব থেকে বেশি আস্থা দেখাতে পারে এই ম্যাচে, সেই ম্যাচের সর্বাধিক রান ছিলেন যশস্বী জয়সওয়াল, 391 রান করেছিল এবং সর্বাধিক উইকেট ছিল জসপ্রীত বুমরা 3। ইন্ডিয়া আবারও তাদের উপরে একটা বিশেষ ভরসা দেখাতে পারে এবং তাদের থেকে আমরা আরও একটি নতুন ম্যাচ উইনিং খেলা দেখতে পারি। ইংল্যান্ড লাস্ট ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের সাথে, যেটা আশা করি কোনো একতরফায় ম্যাচ করা যাবে। তাই আমরা আরেকটু পিছিয়ে গিয়ে যেটা করছি নিউজিল্যান্ডের সাথে, সেখানেও ইংল্যান্ড জিতেছিল 2-1। সর্বাধিক রান হ্যারি ব্রুক 350, সর্বাধিক উইকেট ব্রাউন কার্স 18। তাই ইন্ডিয়া একটা নেগেটিভ পয়েন্ট যে ইন্ডিয়া লাস্ট টেস্ট ম্যাচ হেরে আসছে, এবং ইংল্যান্ডের জন্য একটা পজিটিভ পয়েন্ট, ইংল্যান্ড লাস্ট টেস্ট দুটো ম্যাচ জিতে আসছে। তার সাথে ইন্ডিয়ার জন্য আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ার অন্যতম টেস্ট প্লেয়ার বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন এই টেস্ট সিরিজ খেলছে না, তারা রিটায়ারমেন্ট নিয়েছে টেস্ট থেকে। তাদের বাদ দিয়ে নতুন মুখ নিয়ে শুরু করছি ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া টেস্ট সিরিজ। ফার্স্ট ইংল্যান্ডের প্লেয়ারদের নাম হচ্ছে সায়ন পাল। ইংল্যান্ডরা যে স্কোয়াড বানিয়েছে 14টা প্লেয়ার, মানে 14 প্লেয়ার্সের যে স্কোয়াড বানিয়েছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে বেন ডাকেট, 2 নম্বর হ্যারি ব্রুক, 3 নম্বর জেকব ব্যাটেল, 4 নম্বর জো রুট, 5 নম্বর অলি বব, 6 নম্বর জ্যাক কার্লে, 7 নম্বর বেন স্টোকস, 8 নম্বর ক্রিস ওয়াক্স, 9 নম্বর জেমি ওভারটন, 10 নম্বর জেমি স্মিথ উইকেট কিপার, আর 11 নম্বর ব্রেন্ডন ক্রাস, 12 নম্বর জস ট্যাঙ্গি, 13 নম্বর স্যাম কুক, 14 নম্বর সোয়েল ব্যারিস। তাহলে এখানে আমরা প্লেইং 11 যেটা তৈরি করেছি সেটা কিছুটা এরকম। ওপেনিং করবেন জ্যাক ক্রলির সাথে বেন ডাকেট, 3 নম্বর অলি পোপ, 4 নম্বর জো রুট, 5 নম্বর হ্যারি ব্রুক, 6 নম্বর বেন স্টোক ক্যাপ্টেন,
7 নম্বরে জেমি স্মিথ উইকেট কিপার ব্যাটসম্যান। 8 নম্বর জেমি ওয়াটসন বা স্যাম কুক। কে খেলতে পারে 8 নম্বর পজিশনে? আমরা এবার বলে দিচ্ছি। জেমি ওয়াটসন একজন অলরাউন্ডার, তিনি ব্যাটে একটি ম্যাচ খেলেছেন, 97 রান করেছেন, 71.3 স্ট্রাইক রেট, এবং বোলিংয়ে একটা ম্যাচে দুটো উইকেট নিয়েছেন, 3.94 ইকোনমি। সাইফুল হাসান এবং শ্যাম কুক যিনি প্রপার বোলার, তিনি একটা ম্যাচও খেলেছেন, 3.83 উইকেট ইকোনমিতে মাত্র একটি উইকেট নিয়েছে। তো সায়ন কে খেলতে পারে 8 নম্বর পজিশনে ইংল্যান্ডের হয়ে? আমার মনে হচ্ছে জেমি ওভারটন। জেমি ওভারটন কেন যে তিনি খেলতে পারে? আর জেমি ওভারটন তুমি যে বললে যে 97 রান করেছে একটা ম্যাচে, এরকম বললেই চলে যে সেঞ্চুরি কাছাকাছি, মানে সেঞ্চুরি বললেই চলে ওটা। আর 3 পয়েন্ট কত ইকোনমি তুমি বললে? 3.94 ইকোনমি, মানে 4 ইকোনমিতে ও দুটো উইকেট নিয়েছে একটা ম্যাচে। মানে একটা ম্যাচে ওকে এত ভালো মানে ও মানে খেলা দেখিয়েছে। আর ওদিকে বললেন যে শ্যাম কুক একটা ম্যাচে ও একটা উইকেট নিয়েছে। তো আমি প্রপার বোলার হিসেবে আমি ওকে নিচ্ছি না, কিন্তু অলরাউন্ডার হিসেবে আমি জেমি ওভারটনকে নিচ্ছি। 8 নম্বরে জেমি ওভারটন, 9 নম্বরে শোয়েব বশির, 10 নম্বরে জশ টঙ্গি, 11 নম্বরে ব্রাউন্ডন কাস। এটা ছিল ইংল্যান্ডের প্লেইং 11। এবার আমরা ফিরে আসছি আমাদের ইন্ডিয়ার স্কোয়াডকে। ইন্ডিয়া যে স্কোয়াড বানিয়েছে 18 জনের স্কোয়াড বানিয়েছে ওরা, মানে 18 জন প্লেয়ার স্কোয়াড বানিয়েছে। তো 1 নম্বর হচ্ছে আফিমুল সেন, 2 নম্বর করুণ নায়ার, 3 নম্বর কে এল রাহুল, 4 নম্বর সাই সুদর্শন, 5 নম্বর শুভমন গিল ক্যাপ্টেন, 3 নম্বর এসএসসি জয়সওয়াল, 6 নম্বর এসএসসি জয়সওয়াল, 7 নম্বর নীতিশ কুমার রেড্ডি, 8 নম্বর রবীন্দ্র জাদেজা, 9 নম্বর শার্দুল ঠাকুর, 10 নম্বর ওয়াশিংটন সুন্দর, 11 নম্বর ধ্রুব চুড়েল, 12 নম্বর ঋষভ পান্ট উইকেট কিপার, 13 নম্বর আকাশদীপ, 14 নম্বর হরদীপ সিং, 15 নম্বর জসপ্রীত বুমরাহ, 16 নম্বর কুলদীপ যাদব, 17 নম্বর মোহাম্মদ সিরাজ, 18 নম্বর প্রসিদ্ধ কৃষ্ণ। তাহলে এবার আমরা প্লেইং 11টি ইন্ডিয়া দেখে নিই। প্লেইং 11টি এমন হবে যে ওপেনিং করবে যশস্বী জয়সওয়ালের সাথে কে এল রাহুল। 3 নম্বর পজিশন আমরা রেখেছি সাই সুদর্শন বা করুণ নায়ার। 3 নম্বর সাই সুদর্শন একজন ব্যাটসম্যান, যিনি এখনো ডেবিউ করেননি। আর করুণ নায়ার লাস্ট একটি পোস্ট প্লিজ ক্রিকেট গিভ মি ওয়ান চান্স, যেটার জন্য তিনি আবারও সুযোগ পেয়েছেন। 6 ম্যাচে 374 রান করেছেন, 73.9 স্ট্রাইক রেট। সাইফুল কে খেলতে পারে 3 নম্বর পজিশন? করুণ নায়ার না সাই সুদর্শন? সাই সুদর্শন অবশ্যই। কেন? কারণ সাই সুদর্শন একটা খুব ভালো প্লেয়ার। ও এমন স্বচ্ছ খেলে ওর সঙ্গে কার সঙ্গে কম্পিটিশন করলে চলে জানো? রোহিত কে এল রাহুলের সঙ্গে। কারণ কে এল রাহুল এমন একটা প্লেয়ার, ও নিজে খেলাটা খেলে, আর সাই সুদর্শন নিজে খেলাটা খেলে। যতই তুমি দেখলে আইপিএল ওর খেলাটা দেখলে এত সার্চি খেললো, ওকে যদি আরো চান্স দেওয়া হয় তো পরবর্তীকালে নিজের ফিউচারে ক্যারিয়ারটা এত ভালো করে গড়ে তুলবে না, মানে ইন্ডিয়ার মানে আরেকটা কি বলবো, যাই হোক, 3 নম্বর আমরা সাই সুদর্শন। 4 নম্বর বিরাট কোহলি যেহেতু নেই, তাই আমরা 4 নম্বর পজিশনটাকে এগিয়ে নিতে যাই সামানকে। আমরা রেখেছি ক্যাপ্টেন শুভমন গিল। 5 নম্বর ঋষভ পান্ট উইকেট কিপার ব্যাটসম্যান। 6 নম্বর স্যার রবীন্দ্র জাদেজা, ইংল্যান্ড সিরিজে ইন্ডিয়ার সবথেকে দাবিদার প্লেয়ার এবং ভরসাযোগ্য প্লেয়ার এবং অভিজ্ঞতাযোগ্য প্লেয়ার স্যার রবীন্দ্র জাদেজা, খুবই ভরসা দেখাচ্ছে ইন্ডিয়া টিম। 7 নম্বর নীতিশ কুমার রেড্ডি না শার্দুল ঠাকুর? নীতিশ কুমার রেড্ডি একজন অলরাউন্ডার, তিনি 5টা ম্যাচে 298 রান করেছে, আর বোলিংয়ে 5টা ম্যাচে 5টা উইকেট নিয়েছে। শার্দুল ঠাকুর একজন অলরাউন্ডার, তিনি 11 ম্যাচে 331 রান করেছে এবং বোলিংয়ে 11 ম্যাচে 31 উইকেট নিয়েছে। তারপর কে থাকতে পারে? আমার যত আয়তনে আমি দিতে পারি নীতিশ কুমার রেড্ডি, কারণ একজন ব্যাটসম্যান হিসেবে আমি ওকে খেলাতে চাই। ব্যাটসম্যান হিসেবে 8 নম্বরে দুটো পেস বোলার, আকাশদীপ না প্রসিদ্ধ কৃষ্ণ? আকাশদীপ 7 ম্যাচে 15টা উইকেট নিয়েছে, 83 রানও করেছে, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণ 3টা ম্যাচে 8টা উইকেট নিয়েছে। কে খেলবে, আকাশদীপ না প্রসিদ্ধ কৃষ্ণ?
আমি তো বলতে পারি না। প্রথম আমি যে ফার্স্ট টেস্ট সিরিজটা আমি বলবো আকাশদীপকে খেলানো উচিত, তারপরে সেকেন্ড টেস্ট ম্যাচে ওকে রিপ্লেস করে প্রসিদ্ধ কৃষ্ণা খেলানো, কারণ আকাশদীপ একটা ভালো বলার, কিন্তু ওর নাম কিন্তু নেই, মানে নাম ওটা মানে ক্রিকেটে চলছে, কিন্তু ও একটা ভালো বলার, সেই জন্য আমি ওকে চান্স দিতে চাই। কিন্তু একটা প্রশ্ন, আকাশদীপ যদি ফার্স্ট ম্যাচে ভালো খেলে যায় আর 3-4টে উইকেট নিয়ে চলে, তাহলে কি সেকেন্ড ম্যাচে তাকে আনা উচিত না প্রসিদ্ধ কৃষ্ণ? না, তাকেই তো আমরা অবশ্যই আকাশদীপকে এখনো ধরছি, প্রসিদ্ধ কৃষ্ণকে আমরা 9 নম্বর জসপ্রীত বুমরা, 10 নম্বর মোহাম্মদ সিরাজ, 11 নম্বর কুলদীপ যাদব। এটা হচ্ছে ইন্ডিয়ার প্লেইং 11। আমরা আবার আপনাদের গ্যারান্টি দিতে পারি যে 90% এই টিমটাকে আপনারা ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্ট সিরিজে দেখতে পাবেন। কম্পারিজন করছি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের। ওপেনিং জেসসি জয়সওয়াল না বেন ডাকে, কে সেরা? সেরা জয়সওয়াল। কেএল রাহুল না জ্যাক ক্রনি? সাই সুদর্শন না অলি পপ? সুমন গিল না জো রুট? সুমন গিল। সুমন গিল একটা খুবই ভাষাগত নাম। এদের ফ্যান ফরেন নাম জো রুটকে বাদ দিয়ে সাইফ খান গিলকে চুজ করেছে। উইকেট কিপার ঋষভ পান্ট না জেমি স্মিথ? জেমি স্মিথ। স্যার রবীন্দ্র জাদেজা না হ্যারি ব্রুক? এটা কোনো বলার নেই ভাই। রবীন্দ্র জাদেজা। নীতিশ কুমার রেড্ডি না বেন স্টোকস? বেন স্টোকস। আকাশদীপ না জেমি ওভারটেন? জেমি ওভারটেন। जसप्रीत बुमराह ना ब्राउन कर्स? जसप्रीत बुमराह। मोहम्मद सिराज ना जॉश टोमी? मोहम्मद सिराज। कुलदीप यादव ना शोएब वसीम? शोएब वसीम। তাহলে আমাদের অনুযায়ী দুটো টিমই খুব হাড্ডাহাড্ডি টিম, যেহেতু দুটো টিমই পয়েন্ট হিসাবে আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়া 6 ইংল্যান্ড 5, 6-5-এরই খেলা, কে জিতে এবার সেটা ভবিষ্যতে দেখা। এবার আমরা দুটো টিমের মধ্যে সেরা একাদশকে আমরা বেছে নিচ্ছি দুটো টিমের মধ্যে থেকে। ওপেনার জেসসি জয়সওয়াল, কেএল রাহুল, বেন ডাকেট না জ্যাক ক্রনি? হবে কেএল রাহুল আর বেন ডাকেট। मिडिल ऑर्डर साई सुदर्शन, सुमन गिल, ऑली पोप, जो रूट? साई सुदर्शन, सुमन गिल, जो रूट। विकेट कीपर ऋषभ पंत ना जेमी स्मिथ? ऋषभ पंत। ऑलराउंडर रविंद्र जडेजा, नीतीश कुमार रेड्डी, हैरी ब्रूक, बेन स्टोक ना जेमी ओवरटेन? रविंद्र जडेजा, बेन स्टोक्स, और नीतीश कुमार रेड्डी, हैरी ब्रूक, जेमी ओवरटेन? जेमी ओवरटेन। आकाशदीप, जसप्रीत बुमराह, मोहम्मद सिराज, ब्राउन कार्स ना जॉश टोमी? कैसा बोलो? आकाशदीप, जसप्रीत बुमराह, मोहम्मद सिराज, कुलदीप यादव ना शोएब वसीम? शोएब वसीम। তাহলে আমাদের সেরা একাদশ হিসাব যেটা পেয়েছি, ওপেনিং কেএল রাহুল, বেন ডাকেট, মিডল অর্ডার সাই সুমন গিল, জো রুট, উইকেট কিপার জেমি স্মিথ, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, বেন স্টোকস, জেমি ওভারটেন, পেসার জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং শোয়েব ওয়াসিম স্পিনার। এবার আপনারা বলুন যে এই যে সেরা একাদশ আমরা যেটা বানিয়েছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের সেরা একাদশকে 10-এর মধ্যে আপনারা কত দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার এখানে আমরা আমাদের প্রথম ভিডিও রাখছি, আমাদের দ্বিতীয় ভিডিও। তবে আমরা একটা কথা যেটা প্রথম ভিডিওতে বলেছিলাম, আবারও দ্বিতীয় ভিডিওতে বলছি যে আমাদের পুরো টিমের উদ্যোগ যে আমরা প্রতি মাসে 3টে করে গাছ লাগাবো। সেই গাছ লাগার ভিডিও আমরা খুব শীঘ্রই দিতে চাই, খুব শীঘ্রই আসছে। এবং আপনারা যারা এই ভালো একটা কাজে গাছ দেওয়ার উদ্যোগকে সাহায্য করতে চান
অবশ্যই নিচে দেওয়া নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সকলকে জানাই ধন্যবাদ আমাদের এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি প্রেডিকশন নিয়ে।